হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। সো আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পরিমিতির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, এক্সামে এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের থেকেই বেশিরভাগ সময় কোয়েশ্চেন দিয়ে থাকে, ডাব্লিউপি বলো ডাব্লিউবিসিএস বলো। ঠিক আছে, এই এক্সামগুলোতে তা আমি এখানে টোটাল 9টা টাইপ করাবো। ঠিক আছে, এই 9টা টাইপ করলে তুমি ডাব্লিউপি পিলি বলো বা মেন্সের জন্য যে কোনো এক্সাম দাও, তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে। আর এই টাইপগুলো আমি দেখি কটা মানে ভিডিওটা কতটা লেন্দি হয়, তাহলে আমি একটা ভিডিওর মধ্যে দেবো, না হলে দুটো পার্টের মধ্যে দেবো। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে দেখো প্রথম যে টাইপের কোয়েশ্চেনটা বলেছে, সেই টাইপের কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাকে প্রথমে বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার হলে 3 রকমভাবে এটা অ্যান্সার বের করতে দেয়। একটা পরিসীমা বের করতে বলতে পারে, ক্ষেত্রফল বের করতে বলতে পারে, কর্ণের দৈর্ঘ্য। এর তিনটে করাতে গেলে 3টা অঙ্ক লিখতে হতো, তাই আমি একটা অঙ্কর মাধ্যমে 3টেই করে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে দেখো একটা আয়তক্ষেত্রে কীরকম দেখতে হয়। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই বাহুটা যত সেন্টিমিটার হবে এটাও বা যত একক হবে এটাও তত একক, এটা যত হবে এটাও তত একক। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলা হয়, বড়টাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই ছোটটাকে বলা হয় কি, প্রস্থ। ঠিক আছে, এখানে কত দৈর্ঘ্যটা কত বলে দিচ্ছে, 8 বলে দিচ্ছে, তাহলে এইটা যদি 8 হয় তাহলে এটাও কত 8। ঠিক আছে, প্রস্থটা কত, এটা যদি 6 হয় এটাও কত 6 হবে। আশা করি বোঝা গেছে। তাহলে প্রথমে কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে কি জানো তো, যে কোনো শেপ থাকে তার প্রত্যেকটা স্ট্রেট লাইন বরাবর। ধরো সাপোজ বলছি এ একটা শেপ আছে, এরকম টাইপের একটা শেপ আছে ধরো। ঠিক আছে, তাহলে এর যদি পরিসীমা বের করতে দেয়, এইটা প্লাস এই প্রত্যেকটা যে স্ট্রেট লাইন আছে সেগুলোকে যোগ করে দিলে সেটা তার পরিসীমা হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে পরিসীমা কি আসে দেখো, আমি ধরো এটা আয়তক্ষেত্র আঁকছি, সূত্রটা মনে রাখার জন্য। এটা যদি এ হয়, আমি দৈর্ঘ্যটা এ, তাহলে এটাও এ, এটা যদি বি এটাও বি, তাহলে আমি প্রত্যেকটাকে যোগ করে দিচ্ছি, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে কটা এ পেয়েছি, দুটো এ পেয়েছি, দুটো বি পেয়েছি। তাহলে দুইটা যদি কমন দিই তাহলে এ প্লাস বি না, তাহলে এ সমান কি দৈর্ঘ্য আর বি সমান কি প্রস্থ। তাহলে সেই কারণে আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। তো সেই কারণে হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের সূত্র হয়। এটা কি একক হয়, মিটার থাকলে মিটার হবে, সেমি থাকলে সেমি হবে, যা থাকবে সেটা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কী করে বের করা বোঝা গেছে। তা চলো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে। পরিসীমাটা কত হবে আমি দেখে নিই। আচ্ছা দেখো, পরিসীমাটা হবে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যটা কত, সূত্রটা কি, দৈর্ঘ্য না বুঝতে পারলে আমি লিখে দিচ্ছি আরেকবার, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এরপরে দেখো 2, দৈর্ঘ্য কত বলে দিয়েছে 8, আর প্রস্থ কত বলে দিয়েছে 6। তাহলে 2 ইন্টু এটা কত আসছে, যোগ করলে 14, তাহলে কত আসছে 28। এককটা কি আছে, মিটার, তাহলে কত হবে 28 মিটার। আশা করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে চলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তো তাহলে দৈর্ঘ্যটা কত 8, প্রস্থটা কত 6, তাহলে 8 6 কত 48। এর এককটা হয় দেখো এখানে মিটার, মিটার 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 গুণ করলে কি হয়, বর্গ মিটার, সেই কারণে এটা হবে বর্গ মিটার। ঠিক আছে, মানে ক্ষেত্রফল বর্গ মিটার হয়, আয়তন ঘন মিটার হয়, আর বাকি সব কর্ণ, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সব নর্মাল মিটার হবে বা সেমি হবে, যেটা এককটা থাকবে সেটাই হবে। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 8 ইন্টু 6 মানে কত 48 বর্গ মিটার। ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, চলো 3 নম্বরটা। একটা কোয়েশ্চেনের মাধ্যমে আমি 3টে সলভ করে দিচ্ছি। কর্ণ মানে কি, মানে বলছি এর এই পোর্শন থেকে এই পোর্শনের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় কর্ণ। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে পোর্শনটা পাচ্ছি, এই সূত্রটা কি করে আসছে দেখিয়ে দিচ্ছি। এই যে পোর্শনটা পাচ্ছি এটা দেখতে এরকম টাইপের হচ্ছে না, অনেকটা এরকম টাইপের হচ্ছে। আর আমরা একটা ছোটোবেলায় ক্লাস 10-এ তো মানে পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য, যেটা ফেমাস ছিল, সেই সূত্রটা এখানে কাজে লাগবে। দেখো এটা যদি এবিসি নাম দিই, কি বলেছিল, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। পিথাগোরাস কি বলেছিল, যে অতিভুজটা লিখছি না, লিখছি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলেছিল তো।
তাহলে দেখো অতিভুজ ইজিক্যাল টু কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই পোর্শনের মধ্যে একটা ত্রিভুজ আছে, তাহলে এই অতিভুজটা কি হচ্ছে এখানে কর্ণ। তাহলে কর্ণ, তাহলে অতিভুজের জায়গায় আমি কর্ণ লিখতে পারি না, কর্ণ সমান কত হবে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কেন করলাম, কারণ স্কয়ার ছিল অতিভুজের জায়গায়, অতিভুজটাই তো এখানে দেখো, এটা তো অতিভুজ বড়টা আর এটাতে কর্ণ হচ্ছে। তাহলে কি পাচ্ছি, কর্ণ ইজিক্যাল টু কত পাচ্ছি, স্কয়ার ছিল, কর্ণটা স্কয়ার ছিল, স্কয়ারটাকে তুলে দিলে রুট হয়ে গেল এটা। তাহলে কত হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করে দিলে সেটা কর্ণের দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এখানে কত লম্বটা কত আছে, লম্বটা দেখো 8 আছে, 8 দিলাম 8 স্কয়ার, আর প্রস্থটা কত আছে মানে কত আছে ভূমিটা যেটা বলছে সেটা 6 স্কয়ার আছে। তাহলে কত 8 8 64 প্লাস 36, তাহলে কত আছে রুট ওভার 100 আসছে। আর 100 মানে কি 10 ইন্টু 10 তো, আর রুটের ভেতর থেকে দুটোর জন্য একটা করে বেরোয়, তাহলে কত হবে 10 মিটার। ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এটা কি আছে, এটা যদি লম্ব হয় এটা বা এটা লম্ব করলে এটা ভূমি করলে এটা অতি করলে, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি জাস্ট কী করে আসে সেটা দেখালাম। ক্লিয়ার হয়েছে আশা করি। টাইপ 1-এর কোনো রকম অসুবিধা নেই। টাইপ 1-এর ক্ষেত্রে পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফলে কি সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এককটি কি বা বর্গ একক হবে। পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র একক হবে, মানে মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি। কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য সমান হবে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, যেটা আসবে সেটা শুধু একক হবে, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা নেই। চলো এরপর হচ্ছে 2 নম্বর টাইপের কোয়েশ্চেনটা দেখে নিই। আচ্ছা দেখো টাইপ 2 এর কোয়েশ্চেনটা দেখো। টাইপ 2 এর কোয়েশ্চেনগুলো যত রকম টাইপের হয়, ঠিক আছে, তো একই মানে ওপরটা ঠিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ করে দেবে, কখনো পরিসীমা বের করতে দেবে, কখনো ক্ষেত্রফল বের করতে দেবে। সবসময় জানবে এই আয়তক্ষেত্রে অঙ্ক করার সময় তোমার দুটো জিনিস যদি জানা থাকে, যে কোনো ভ্যালু বের করতে যদি পেরে যাবে। কি একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো তাহলে এখানে কি বলেছে দেখো, একটি আয়তকার বাগানে এক পাশে দৈর্ঘ্য 3 মিটার, ঠিক আছে। তাহলে একটা আয়তক্ষেত্র আমি আঁকি আগে। আয়তক্ষেত্রটা মোটামুটি হলো, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ঠিক আছে। 3 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 5 মিটার। তার কর্ণ কি হয়, এক প্রান্ত থেকে অন্যটা কি হয়, এটা 5 মিটার বলে দিচ্ছে। এরপরে দেখো এক পাশের দৈর্ঘ্য, এবারে এইটাও একটা পাশ, এটা একটা পাশ, দুটো পাশ তো হতে পারে, কিন্তু পাশ বলেছে মানে কি আয়তক্ষেত্রের পাশটা এটা আর উপরে এটা, এটা নিচে, ঠিক আছে। তাহলে পাশ বলছে মানে এই পাশটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটা এখন ধরছি 3, অসুবিধা নেই। তুমি এটাও ধরতে পারতে, কিন্তু দেখো সবসময় কি দৈর্ঘ্য প্রস্থর থেকে সবসময় বেশি হয়, আমি এটা ধরে রেখেছি এখন। আর এইটা কিছু দেওয়া নাই মানে আমি এটা এক্স ধরে নিচ্ছি, অসুবিধা কিছু নেই তো। আচ্ছা এরপরে বলছে তাহলে এক পাশের দৈর্ঘ্য 3 মিটার, কর্ণের দৈর্ঘ্য 5 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এইটা বের করতে দিচ্ছে আমাকে, দেখতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার, আমরা জানি না, অতিভুজ স্কয়ার জানি তো। এবার লম্বর জায়গায় কি আছে, এক্স আছে, তাহলে এক্স স্কয়ার বসালাম। ভূমির জায়গায় কি আছে 3 আছে, তারপরে 3 স্কয়ার বসালাম। আর কর্ণের জায়গায় কি আছে, অতিভুজের জায়গায় কি আছে 5 আছে, তাহলে কত 5 স্কয়ার বসালাম। তাহলে কত হচ্ছে এক্স স্কয়ার ইজিক্যাল টু কত, এক্স স্কয়ার প্লাস 9 ইজিক্যাল টু কত 25। তাহলে এক্স স্কয়ার ইজিক্যাল টু কত 25 মাইনাস 9 সমান কত 16 আসছে। তাহলে এক্স ইজিক্যাল টু রুট স্কোয়ার থাকলে রুট মানে স্কোয়ারটা তুলতে গেলে কী হয়ে যাবে 16 রুট হয়ে যাবে। 16 মানে কত 4 ইন্টু 4, তার মানে কত আসছে 4 আসছে, ঠিক আছে। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য সমান 4, এককটা কি আছে মিটার, 4 মিটার, অসুবিধা নেই আশা করি। দেখো একটা পাশে বলেছে মানে পাশেরটা আমি ধরলাম। এরপরে দেখো তোমাকে যদি বলে যে এইটা কেন এইখানে লিখলে না, কোয়েশ্চেন আসতেই পারে, কারণ আমি যদি ঘুরিয়ে দিই পাশের বলতে ওইটা তো পাস হয়ে যেতে পারে। তা কেন হলো না, কারণ দৈর্ঘ্য কি প্রস্থ থেকে সবসময় কি বেশি থাকে, তাহলে এখানে 4 এসেছে আর এটা 3 আছে, তাহলে 3টা এখানে বসবে না 3টা এখানে বসবে, তুমি বলো 3টা এখানেই বসবে, কারণ 4 তো এইটার থেকে তো অবশ্যই এটা বড়, দৈর্ঘ্যটা সবসময় প্রস্থ থেকে বড় হয়, তাহলে সেই কারণে অপর বাহুর দৈর্ঘ্যটা কি হয়ে গেল 4 মিটার। এটা দৈর্ঘ্য প্রস্থ ধরেও বলতে পারতো, কোনো অসুবিধা নাই। এরপরে দেখো পরিসীমা বলেছে, তাহলে পরিসীমা বের করতে গেলে আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্যটা কত পেয়েছি 4 আর প্রস্থটা কত পেয়েছি 3, তাহলে 2 ইন্টু 7 মানে কত হচ্ছে 14 মিটার, তাহলে এটা কত হবে 14 মিটার, অসুবিধা নেই। এরপরে কি বলেছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করার নিয়মটা দেখো। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নাকি,
প্রস্থ, দৈর্ঘ্য কত 4 আর প্রস্থ কত 3, তাহলে কত 12 বর্গমিটার। তাহলে এটা কত অ্যান্সার আসবে 12 বর্গমিটার। এগুলো পাটে পাটে বের করতে দেয়। এই কোয়েশ্চেনটা দিয়ে তোমাকে বললো অপর বাহুর দৈর্ঘ্য একটা কোয়েশ্চেন হয়, এটা দিয়ে বললো পরিসীমা বের করে সেটা একটা কোয়েশ্চেন হয়, এটা দিয়ে বললো ক্ষেত্রফল বের করে একটা কোয়েশ্চেন হয়। 3টে কোয়েশ্চেনের ঝামেলা থেকে আমি একটি কোয়েশ্চেনের মাধ্যমে সব যে পার্টগুলো বের করতে দেয় সমস্ত কিছু বের করে দিলাম। আশা করি অসুবিধা নেই। চলো এরপর হচ্ছে 3 নম্বর টাইপের কোয়েশ্চেনটা দেখে নিই। 3 নম্বর টাইপের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে এখানে। বলছে একটি আয়তক্ষেত্রে, প্রথমে তোমাদেরকে একটু বীজগণিতের একটা পার্ট জানতে হবে, যে যদি প্লাস ইন্টু প্লাস করা হয় কি হয়, প্লাস হয়। মাইনাস ইন্টু মাইনাস যদি করা হয় কি হয়, প্লাস হয়। প্লাস ইন্টু মাইনাস করলে কি হয়, মাইনাস হয়। মাইনাস ইন্টু প্লাস করলে কি হয়, মাইনাস হয়। মানে যদি দুটোই সেম সাইনের গুণ করা হয় কি হয়, সর্বদা প্লাস হয়। দেখো প্লাস প্লাস গুণ করে প্লাস, মাইনাস মাইনাস গুণ করে প্লাস, আর দুটো অপোজিট সাইনের মাল্টিপ্লাই করলে কি হয়, মাইনাস হবে। এটা মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো একদম 3 সেকেন্ডের মধ্যে অঙ্কটা ফিনিশ হয়ে যাবে। দেখো এখানে দেখো বলছে একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে 10% বৃদ্ধি ও অপর বাহুকে 5% বৃদ্ধি করলে শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তনে এখানে একটা সূত্র আছে, এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। দেখো আমি কটা ফর্ম দেখাচ্ছি। এখানে যদি এক্সটা প্লাস হয় মানে বৃদ্ধি মানে প্লাস হবে, হ্রাস মানে মাইনাস হবে। ঠিক আছে, আমি দুটোই এখন এক্সটাও বৃদ্ধি পাচ্ছে ওয়াইটা বৃদ্ধি পাচ্ছে, এটা যদি করে তাহলে এক্স ভদ্রলোক প্লাস, কিছু লেখা না মানে প্লাসই হলো, এই ভদ্রলোক কি হয়ে গেল, প্লাস হলো, এক্স প্লাস ওয়াই। এরপরে এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে, এর কি চিহ্ন আছে, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে যখন দুটোই বৃদ্ধি পাবে ঠিক আছে, তখন কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে এটা পার্সেন্টেজ বের করে দিলে পরিবর্তন পেয়ে যাবো। ঠিক আছে, যদি এক্সটা মাইনাস হয় মানে হ্রাস পেয়েছে, ওয়াইটাও যদি মাইনাস হয় তাহলে কি করব, মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ দেবো। ঠিক আছে, এরপরে যদি এক্সটা প্লাস হয় ওয়াইটা যদি মাইনাস হয় তখন কি করব, এক্স প্লাস কিছু নাই মানে প্লাস আছে, মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ। আর যদি এটা মাইনাস হয় আরেকটা কী আছে, এক্সটা যদি মাইনাস হয় আর ওয়াইটা যদি প্লাস হয় তাহলে কী করব, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্টেজ। আশা করি কোনো অসুবিধা নেই। আমরা এই রুলে প্রত্যেকটা অঙ্ক করে নেবো। ঠিক আছে, এগুলো বিভিন্ন রুলে বিভিন্ন রকম থাকে, যে যদি বৃদ্ধি থাকে তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করছে, বৃদ্ধি হ্রাস থাকলে একটা আলাদা সূত্র অ্যাপ্লাই করছে, কিচ্ছু করার দরকার নেই, একটা সূত্রতেই সব হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বর কোয়েশ্চেনটা। হ্যাঁ, আর একটা জিনিস, একটি বাহুকে বলেছে না, এটা দৈর্ঘ্য বলে দিতে পারে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, আবার অপর বাহু বলেছে সেটা প্রস্থ বলে দিতে পারে যে এত % হ্রাস করা হলো বা বৃদ্ধি করা হলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটোই মানে ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ, এই দুটোকে নিয়ে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, চলো তাহলে আমি কোয়েশ্চেনগুলো একে একে সলভ করে দিই। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, একটি আয়তক্ষেত্রে একটি বাহুকে 10% বৃদ্ধি করা হলো। তাহলে এক্সটা যেটা বলছে বৃদ্ধি মানে কি, প্লাস হয়েছে, তাহলে প্লাস 10 হয়ে গেল একটা। ঠিক আছে, তারপরে কি বলছে, অপর বাহুকে 5% বৃদ্ধি করা হলো, তাহলে ওয়াইটাও কি হলো, প্লাস 5। তাহলে কি সূত্র ছিল, এক্স প্লাস ওয়াই, কারণ দুটি প্লাস তো, এটাও প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই বাই কত 100 পার্সেন্টেজ এটা ছিল। তাহলে এক্স এর মানটা কত 10 বসবে, ওয়াই এর মানটা কত 5 বসবে, কারণ সেগুলো প্লাস তো, প্লাস 10 × 5 ডিভাইডেড বাই কত 100 কত পার্সেন্টেজ। ঠিক আছে, একটা শূন্য কাটলো, 5 2 10, তাহলে কত আসছে 15 প্লাস 1 2 মানে কত আসবে 15 পূর্ণ 1 2%। কারণ কি আমরা 1 প্লাস 1 2 মানেই তো লিখতে পারি, 1 পূর্ণ 1 2 লিখতে পারি না, 2 1 2 এটা মানে যা এটা মানে তো একই তো, তাহলে এখানে 15 পূর্ণ 1 2 হয়ে গেল পার্সেন্টেজ। এই যে যদি পার্সেন্টেজের এই যে ভ্যালুটা আছে, যদি প্লাস আছে তাহলে কি হবে, বৃদ্ধি হবে, যদি মাইনাস আছে তাহলে কি হবে, হ্রাস হবে, তাহলে এটা কি হবে, বৃদ্ধি। ক্ষেত্রফল এত % বৃদ্ধি হবে। ক্লিয়ার হয়েছে? চলো এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। দু নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলছি একটি বাহুকে 10% হ্রাস করা হলো, তার মানে এক্সটা কি হয়ে গেল, -10। ঠিক আছে, আর অপর বাহুকে 5% হ্রাস করা হয়েছে, তাহলে ওয়াইটাও কি -5।
আমি একই ডিজিট নিয়েছি, শুধুমাত্র হ্রাস বৃদ্ধিটা চেঞ্জ করেছি। তাহলে সূত্রটা কি ছিল, এক্স মাইনাস এক্স হয়ে গেছে এখন মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাসে কি প্লাস এক্স ওয়াই বাই 100 হবে, কারণ কি দুটোই তো হ্রাস পাচ্ছে, এটাও হ্রাস এটাও হ্রাস, তাহলে হ্রাস হ্রাস গুণ করলে কি প্লাস মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এর জায়গায় কত বসবে, -10 -5 প্লাস 10 × 5 ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, শূন্য কাটলো 5 2, তাহলে এখানে কত আছে দেখো -15। ঠিক আছে, আর এখানে কত প্লাস হাফ আসছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো -15 থেকে যদি 0.5 চলে যায় কত আসবে, -14 পূর্ণ 1 2 আসবে তো, কারণ কি 15 টাকা থেকে হাফ টাকা আমি -15 টাকা ধার ছিল, আমি হাফ টাকা শোধ করলাম, তাহলে কত 14.5 টাকা পাবে না, তাহলে 14 পূর্ণ 1 2 লেখা যেতে পারে। এবারে এটা মাইনাস এসেছে, মাইনাস মানে কি, তাহলে তোমাকে উত্তরটা লেখার সময় এটা দেখতে হবে 14.5% হ্রাস। যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি হতো, বা কখনো বলবো কত পার্সেন্ট ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, এত পার্সেন্ট কমবে বাড়বে, মানে মাইনাস এলে কমবে প্লাস এলে বাড়বে, বা কখনো বলে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, মাইনাস এলে হ্রাস পাবে না প্লাস এলে বৃদ্ধি পাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে একটি বাহুকে 10% বৃদ্ধি করা হলো, বা এখানে বলতে পারতে একটি দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হলো, অপর মানে প্রস্থকে 5% হ্রাস করা হলো, ক্ষেত্রফলে কি পরিবর্তন। এখানে দেখো আমি ডট ডট দেওয়ার মানে হচ্ছে এখান থেকে তোমরা এতটা কোয়েশ্চেনটা লিখে নেবে, আর লাস্টের এখান থেকে এতটা প্রত্যেকটা কোয়েশ্চেনে লিখে নেবে। ঠিক আছে, আমি শর্ট করার জন্য শুধুমাত্র লিখে নিয়েছি। তা দেখো 3 একটি বাহুকে 10% বৃদ্ধি করা হলো, তাহলে এক্স ইজিক্যাল কত +10, আর ওয়াই ইজিক্যাল কত 5% কমানো হলো -5। তাহলে সূত্রটা কি ছিল, এক্স মাইনাস, কারণ এক্সটা প্লাস মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, তাহলে এক্স কত 10, ওয়াইটা কত 5, প্লাসে মাইনাসে মাইনাস 10 × 5 ডিভাইডেড বাই 100, 0 0 5 2 কাটলো, তাহলে কত আসছে 10 থেকে 5 চলে গেলে কত 5 মাইনাস হাফ, তাহলে এটা কত আসছে 4.5 আসছে, 4.5%। ক্লিয়ার হয়েছে, কারণ এটা তুমি যদি তুমি লসও করো তাও বুঝতে পারবে, 2 যদি লসও করো 5 × 10 - 1, তারপর 9/2, 9/2 মানে 4.5% তো আসছে, তাহলে 4.5%টা কি পজিটিভ, কারণ 5টা পজিটিভ আছে হাফ বাদ দিচ্ছি, তাহলে 4.5, তাহলে এটা কি হবে বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল এত % বৃদ্ধি পাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই টাইপের কোয়েশ্চেন দিলে এইভাবে সলভ করবে। ঠিক আছে, যদি বৃদ্ধি বলে দুটি বৃদ্ধি, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। যদি দুটি হ্রাস বলে তাহলে এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। যদি এটা প্লাস বলে এটা মাইনাস বলে তাহলে প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স ওয়াই বাই 100%। এবারে যদি রেজাল্টটা যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে, আর যদি রেজাল্টটা যদি মাইনাস হয় তাহলে হ্রাস হবে। ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 4 নম্বর টাইপটা দেখে নিই। টাইপ 4 কোয়েশ্চেনটা টাইপ 3 এর সঙ্গে কিছুটা অনেকটা লিঙ্ক আছে। প্রথম কোয়েশ্চেনটা একই, ঠিক আছে, দ্বিতীয় কোয়েশ্চেনটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার বৃদ্ধি ও প্রস্থ 25 মিটার হ্রাস করা হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন। তাহলে 25 মিটার যদি বৃদ্ধি করা হয় তাহলে +25 হলো, আর 25 মিটার মানে 25% হ্রাস করা হয়েছে, মানে ওয়াইটা কি 25% হ্রাস করা হলো, মাইনাস দিয়েছি, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্স ওয়াই, এক্সটা কত 25, ওয়াইটা কত 25 ডিভাইডেড বাই কত 100%। এটাই তো সূত্রটা ছিল। তাহলে কত এই +25 -25 কেটে গেল, তাহলে এখানে কত 0 এলো, -25 4 100, তাহলে কত আসছে -25/4 আসছে। তাহলে কত আসছে -4 দ্বারা যদি ভাগ করি 4 6 24, তাহলে 4 দ্বারা যদি 25কে ভাগ করি 4 6 24, 1 এলো দশমিক এলো 0 হলো, 4 2 8, 2 দশমিকের জন্য একটা 0, 4 5 20, তার মানে কত হচ্ছে 6.25। ঠিক আছে, তো এটা পুরো পার্সেন্টেজ হয়। আচ্ছা এটা পুরো পার্সেন্টেজ। এরপরে দেখো আমি বলেছিলাম যদি মাইনাস আসে কী হবে, হ্রাস হবে, আর যদি প্লাস থাকতো তাহলে কি বৃদ্ধি হতো। তাহলে এখানে বলছে ক্ষেত্রফলে পরিবর্তন, তাহলে কি হবে 6.25% হ্রাস। ঠিক আছে, তাহলে কোথায় উত্তর আছে, এই দেখো সিতে উত্তর আছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা অপশান আছে এইগুলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি মানে প্লাস হয়েছে, কারণ কি আমি সূত্রটা বলেছিলাম এক্স ওয়াই বাই 100, এটা সূত্র বলেছিলাম। এক্সটা কি প্লাস আছে, ওয়াইটা কি মাইনাস আছে, এটা বৃদ্ধি পাচ্ছে এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, এক্স ওয়াই বাই 100। দেখো এই সূত্রটা লিখেছি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে চলো 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই।
বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 57 মিটার ও 36 মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1% বৃদ্ধি ও প্রস্থ 1% হ্রাস করা হয় তবে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? এই টাইপের কোয়েশ্চেনগুলো যখন হ্রাস বৃদ্ধি দিয়ে দেবে না, এই ভদ্রলোকগুলো দৈর্ঘ্য প্রস্থগুলো দর্শক হয়ে রয়ে যাবে, ঠিক আছে? ওদের কিচ্ছু কাজ নাই, ওগুলো যা আছে থাক, আমি দেখার দরকার না। তাহলে দৈর্ঘ্যটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 1% বৃদ্ধি পাচ্ছে, প্লাস করলাম। আর প্রস্থটা কি 1% হ্রাস পাচ্ছে, মাইনাস করলাম। তাহলে একটা প্লাস একটা ওয়াই, এক্স ওয়াই বাই 100, কি সূত্র ছিল এটাই তো। তাহলে এক্সটা কি প্লাস হচ্ছে আর ওয়াইটা কি মাইনাস হ্রাস পেয়েছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 100%-এর সূত্র বসিত। তাহলে এক্স এর মান কত 1, এর মান কত 1, মাইনাস 1 × 1 ডিভাইডেড বাই 100%। তাহলে এই প্লাস মাইনাস কাটা গেল, তাহলে মাইনাস কত হচ্ছে 1/100 আসছে পার্সেন্টেজ, ঠিক আছে? এবারে দেখো তো 1, আমরা কি জানি 5/10 যদি থাকে আমরা কি করি 0.5 করি, কারণ কি একটা শূন্য মানে একটার আগে দশমিক বসবে। যদি এটা 100 থাকতো তাহলে কি করতাম, 100 থাকলে 5 আমাকে দুটোর আগে দশমিক খাওয়াতে হবে, কিন্তু আছে কত একটা সংখ্যা, তাহলে তার আগে কি একটা 0 বসাতে হয়, দিয়ে দশমিক খাইয়ে এটা করতে হয়। তাহলে এইখানেও কি নিচে 100 আছে, তাহলে ওপরে কত একটা শুধুমাত্র একা পাচ্ছি, তাহলে তার আগে একটা 0 বসিয়ে দশমিক দিয়ে 0 দিলাম পার্সেন্টেজ। এবার এটা মাইনাস থাকার জন্য এটা কি হবে, হ্রাস হবে, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল পরিবর্তন 0.01% হ্রাস। ক্লিয়ার হয়েছে? চলো এরপর হচ্ছে 5 নম্বর টাইপের কোয়েশ্চেনগুলো দেখে নিই। আর এই টাইপের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে কি বললাম, দৈর্ঘ্য প্রস্থগুলো কিচ্ছু কাজ নাই, শুধুমাত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত% বৃদ্ধি, এত% হ্রাসে আগের প্রসেস সেম, শুধুমাত্র এইটা দিয়ে তোমাদেরকে কনফিউজ করে দেয়, ঠিক আছে? এটা একটা সালে পড়েছে সেই জন্য আমি করিয়ে দিলাম। চলো এরপরে 5 নম্বর টাইপটা দেখে নিই। 5 নম্বর টাইপে একটা কোয়েশ্চেন তুলেছি, কি বলছে দেখো। বলছে একটি আয়তক্ষেত্রে একদিকের বাহু অপরিবর্তিত রেখে, মানে একদিকের বাহু বলতে কি, যদি এইটা বলো এটা হচ্ছে একদিকের বাহু, যদি বলো এইটা, তাহলে এই দুটোকে নিয়ে একদিকের বাহু, ঠিক আছে? কারণ কি এর দুটো, একে যদি আমি অপরিবর্তিত রাখি এ তো কান্নাকাটি করবে, কারণ এর দুজনে তো সেম, এও যা এও তা, তাহলে অপরিবর্তিত রাখতে গেলে এই দুটোকেই করতে হবে। যদি একে অপরিবর্তিত রাখি একেও করতে হবে, একেও করতে হবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, অপরিবর্তিত অপর একটি বাহুকে 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আচ্ছা দেখি সূত্রতে, আমি ধরে নিলাম এক্সটা অপরিবর্তিত আছে, মানে কি 10% বৃদ্ধি করা হচ্ছে, একে 0% বৃদ্ধি করলাম, 0% বৃদ্ধি করেছে, ঠিক আছে? আর ওয়াইটা কত আছে, ওয়াইটা কত আছে 10% বলেছে, ঠিক আছে? এ প্লাস ধরতে পারো মাইনাস ধরতে পারো, কোনো দরকার নাই, যা খুশি ধরতে পারো, প্লাস মাইনাস তুমি যা ধরবে সব দিতেই হবে, আমি প্লাসই ধরছি এখন। তাহলে সূত্রটা কি, যদি প্লাস হয় এক্সটা প্লাস ওয়াইটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই বাই 100%, এটা হয়তো দেখো একটা সূত্রতে কত অঙ্ক হচ্ছে দেখো। এরপর দেখো এক্স ভদ্রলোক কত 0, ওয়াই ভদ্রলোক কত 10, প্লাসে প্লাসে কি প্লাস 0 × 10 ডিভাইডেড বাই কত 100%। তাহলে এটা পুরোটা কি হয়ে যাচ্ছে, কারণ 0 যদি কাটেছে 0কে 10 দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়, আর 0-র সঙ্গে 10 যোগ করলে কত 0 হয়, তাহলে 10%। এবারে এটা কি প্লাস আসছে মানে কি হবে, বৃদ্ধি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যদি একটা বাহু অপরিবর্তিত থাকে যত % বৃদ্ধি বলবে ক্ষেত্রফল তত % বৃদ্ধি হবে। এটা যদি 10% হ্রাস বলতো ক্ষেত্রফল 10% হ্রাস হতো, ঠিক আছে? তাহলে এখানে কোনটা অপশন হবে, 10% বৃদ্ধি, সিটা হবে। ক্লিয়ার হয়েছে? মানে দুটো বাহুর মধ্যে যদি একটা অপরিবর্তিত থাকে কার সঙ্গে কম্পিটিশন হবে, দুজন প্লেয়ারের মধ্যে তো আমি কম্পেয়ার করে একটা প্রতিযোগিতা শুরু করতে পারবো। তার উপর ডিপেন্ড করে একজন যদি ভ্যানিশ হয়ে গেল, মানে কিছু নাই গো, তাহলে আর একজনকে যা বসাবো তাই তোমাকে যা ইনপুট দেবো তাই আউটপুট দেবে। সেই জন্য কি হচ্ছে 10% যদি বৃদ্ধি করি 10% ক্ষেত্রফলে পরিবর্তন হবে, 10% যদি হ্রাস করি 10% ক্ষেত্রফলে হ্রাস হবে। বোঝা গেল? তাহলে 5 নম্বর টাইপটা বোঝা গেছে। এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় যে একটা বাহু অপরিবর্তিত রেখে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। তোমরা দেখেছো যে দৈর্ঘ্য বাড়াচ্ছে প্রস্থ বাড়াচ্ছে, দৈর্ঘ্য কমাচ্ছে প্রস্থ কমাচ্ছে, কিন্তু যখন একটা কনস্ট্যান্ট তোমরা করতে পারবে না, কি করে করতে হয়। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো এরপরে 6 নম্বর টাইপটা দেখে নিই। 6 নম্বর টাইপের আমি দুটো কোয়েশ্চেন নিয়েছি। এই টাইপের কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এইগুলি এক্সামে বেশি দেয়। কি বলেছে দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ কত বলছে 5 মিটার, ওই মাঠের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। কিচ্ছু সূত্র অ্যাপ্লাই করবো না, নর্মাল ওয়েতে কীভাবে করবো দেখো, খুব ইজি প্রসেসে। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, অসুবিধা নেই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে এটা 10, এটাও 10, অসুবিধা নেই। প্রস্থ মানে এটা 5, এটা 5। ক্ষেত্রফল বেড়েছে, তাহলে এখন ক্ষেত্রফল কত,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10 ইন্টু 5 তাহলে কত হচ্ছে 50 বর্গ মিটার, অসুবিধা নেই। এরপর বলছে 2 মিটার চওড়া রাস্তা থাকলে বা কোন দিকে, বাইরের দিকে, তাহলে এগুলো এখন মুছছি আমি। 2 মিটার রাস্তা যদি থাকে, এই যে এটাও 2, এটাও 2, এটাও 2, মানে এই যে এটা 2, এটা 2, এটা 2, এটা 2 বাইরের দিকে আছে, ঠিক আছে। তাহলে এই ভদ্রলোক এইখানে 2 মিটার বাড়ছে, এইদিকে 2 মিটার ছিল, কত ছিল, এই 10 ছিল। তাহলে দুদিকে যখন বেড়ে গেছে, এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে, এখন দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস 2, 2 করে বাড়ছে মানে 4 বেড়ে যাচ্ছে, 4 বাড়ছে তো, তাহলে কত 14 মিটার হয়ে গেল। প্রস্থটা এখন কত হচ্ছে, প্রস্থ তো 5 ছিল, তাহলে এইদিকে 2 বাড়ছে, এইদিকে 2 বাড়ছে, তাহলে কত হয়ে গেল, 5 ছিল 4 বেড়ে গেছে, তাহলে কত হয়ে গেল, 9 মিটার হয়ে গেল। অসুবিধা নেই এতটা পর্যন্ত আশা করি। মানে কি, ও রাস্তাটার মানে যে মাঠটা ছিল আয়তকার, তার এটা প্রস্থ ছিল 5, দৈর্ঘ্য ছিল কত 10। এখন এইদিকেও 2 বাড়িয়ে দিচ্ছে, এইদিকেও 2 বাড়িয়ে দিচ্ছে, তাহলে কত বেড়ে যাচ্ছে, 4 করে বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্যও 4 বেড়ে যাচ্ছে, প্রস্থ 4 বেড়ে যাচ্ছে। তাহলে আগেতে দৈর্ঘ্য কত ছিল, আগেতে দৈর্ঘ্য ছিল 10 আর প্রস্থ কত ছিল, 5 ছিল, তাহলে তার জন্য ক্ষেত্রফল কত হয়েছিল, 50, ঠিক আছে। এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে, 10 তো নর্মাল ছিল, তার সঙ্গে 4 বেড়ে গেছে, এইখানে 2, এইখানে 2, আর প্রস্থ কত হয়ে গেছে, 5 ছিল, 2, 2 করে বেড়ে 4 বেড়ে গেছে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল 14 ইন্টু 9, তাহলে 4 9 36, 6 থেকে 3 9 126 বর্গ মিটার। এবারে বস দেখো, রাস্তাটা সহ হচ্ছে 126 বর্গ মিটার, আর রাস্তা বাদে শুধুমাত্র এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হয়েছে, 50 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, 126 থেকে 50 বাদ দিয়ে দাও, তাহলে 6 7 76 বর্গ মিটার। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল কত হবে, 76 বর্গ মিটার। আশা করি কোনো অসুবিধা নেই। কী করলাম, প্রথমে হচ্ছে যে নর্মাল ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ দেবে তার ক্ষেত্রফলটা বের করে নেবো। এবারে বাইরে বলেছে মানে বাইরের দিকে দেখো 2 মিটার করে আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা কত বেড়ে গেছে, যত এই যে 3 বলতো তাহলে 3 3 করে 6 বাড়তো, দৈর্ঘ্যের সঙ্গে 6 বাড়িয়ে দিতাম। যদি 3 বলতো তাহলে 3 3 করে 6, প্রস্থের সঙ্গে 6 বাড়িয়ে দিতাম, তাদের গুণ করতাম, যে ক্ষেত্রফলটা আসতো তা সেটা থেকে এটা বাদ দিয়ে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। ক্লিয়ার হয়েছে? এটা বাইরে বলেছে বলে বাইরের দিকে বাড়িয়েছি। এরপরে যদি ভেতরের দিকে, 2 নম্বর কোয়েশ্চেনে ভেতরের দিকে বলেছে, তখন কি করবো দেখো, আশা করি কোনো অসুবিধা নেই। প্রথমে নর্মাল ক্ষেত্রফল বের করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে 2 মিটার করে 4 বেড়ে গেছে, তাহলে এখন কত 14 মিটার হয়ে গেছে। প্রস্থ কত 2 2 করে 4 বেড়ে গেছে, 9 মিটার হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল এখন কত, দৈর্ঘ্য মানে রাস্তা সহ ক্ষেত্রফল 14 ইন্টু 9 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 126 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ যদি হয়, এখন আমি যদি শুধুমাত্র মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি পড়ে থাকে, রাস্তাটা পড়ে থাকে। তাহলে 126 থেকে 50 বাদ দিয়ে 76 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? চলো এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। এগুলো অনেক সূত্র আছে, সূত্রগুলো অত মনে রাখার দরকার নেই, নর্মাল ওয়েতেই হয়ে যাবে। দেখো 2 নম্বর যে কোয়েশ্চেনটা দিয়েছে, 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে বলেছে দৈর্ঘ্যটা কত 24 আর প্রস্থটা কত, দৈর্ঘ্যটা দেখো, আচ্ছা বাইরে আমি লিখছি 24 আর প্রস্থটা কত 16, ঠিক আছে, এটাও 24 এটা 16, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত, নর্মাল প্রথমে ক্ষেত্রফল হচ্ছে 24 ইন্টু 16, ঠিক আছে। আমি একবারে গুণ করা শিখিয়েছিলাম, 24 16, 6 4 24, 4 হাতে থেকে 2, 6 2 12 আর 2 1 4 কত 4, তাহলে কত 16 16 2 18, 8 হাতে থেকে কত 1, 2 1 2 384, একবারে বের করা। আগে একটা ভিডিও প্রোভাইড করেছি, না দেখে থাকলে প্লে লিস্টে দেখে নেবে, যে এক মানে খুব অল্প টাইমে কী করে গুণটা করতে হয়। কী করতে হয়, এর সঙ্গে এর গুণ করলে যেটা হলো শুধুমাত্র একটা ডিজিট বসাতে পারবো, বসালাম, এর সঙ্গে এর গুণ করবো, এর সঙ্গে এর গুণ করবো, সেটা যোগ করবো, যেটা কেড়িয়েছে সেটা যোগ করে বসাবো, তারপরে এর সঙ্গে গুণ করে বসিয়ে দেবো, ঠিক আছে। না দেখে থাকলে দেখে নেবে। তাহলে কত হলো 384 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 384 বর্গ মিটার। এরপরে বলেছে যে আয়তাকার মাঠের পরিসীমা ভিতর দিকে 2 মিটার করে। তাহলে ভিতর মানে কি গো, এইটা তো ভিতর দিকে 2 মিটার করে মানে করা হয়েছে। তাহলে এদিকে 2, এইদিকে 2, এদিকে 2, এদিকে 2, বাইরে দিয়ে করছিলাম কি যোগ হচ্ছিল, এখন ভিতরের দিকে কি মানে এ তো ছিল 16 16 করে, এখন 2 2 করে 4 কমে গেছে। তাহলে এখন 24 ছিল দৈর্ঘ্যটা, এখন এদিকে 2 এদিকে 4 কমে গেছে, তাহলে কত হয়ে গেছে, এখন 20 হয়ে গেছে দৈর্ঘ্যটা কত 20 হয়ে গেছে। প্রস্থটা কত হয়েছে দেখো, প্রস্থটা 16 ছিল, তাহলে এইদিকে 2 এইদিকে 2 কমে গেছে, তাহলে কত হয়ে গেছে 12 হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত 240 বর্গ মিটার হবে, বর্গ মিটার।
ঠিক আছে, 240 বর্গমিটার। তাহলে এরপরে বলছে রাস্তার ক্ষেত্রফল কত। দেখো আগেতে রাস্তা সহ ক্ষেত্রফল ছিল কত এত, তার মধ্যে যদি শুধুমাত্র আমি ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে সেখান থেকে 240 বাদ দিয়ে দাও আগেরটা থেকে, তাহলে 4 4 1, তাহলে 144 বর্গমিটার। বোঝা গেছে কী করতে হবে। আগেরটার ক্ষেত্রে কী করছিলাম, অ্যাড করছিলাম, কারণ বাইরে ছিল আমার যে পোর্শনটা ছিল তার বাইরে রাস্তা করেছিল, তাই কী করছিলাম দৈর্ঘ্যটা বাড়ছিল প্রস্থটা বাড়ছিল। এখন কি যে দৈর্ঘ্য প্রস্থ ছিল ভেতর দিকে রাস্তা করেছে, মানে কি দৈর্ঘ্য প্রস্থটা আরও ছোটো হয়ে যাচ্ছে, তাহলে সেই কারণে কমে গুণ করে দিলাম। আশা করি অসুবিধা নেই। প্রথমে কী করলাম, নর্মাল দৈর্ঘ্য প্রস্থ যা থাকবে তার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তারপরে যদি বাইরে দিকে বলে দৈর্ঘ্যটা দুদিকের পার্সেন্টেজ যোগ করব, প্রস্থটা 2% যোগ করব, ঠিক আছে, দিয়ে দৈর্ঘ্য গুণ করব, সেটা অ্যান্সার হবে একটা। আর যদি তোমার ভেতর দিকে বলে তাহলে এটা কী হবে, দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ দিতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো এরপর হচ্ছে 7 নম্বর টাইপটা দেখে নিই। টাইপ 7-এর একটা কোয়েশ্চেন নিয়েছে, কীভাবে সলভ করবে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি দেয়, ঠিক আছে। দেখো বলছে 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে কি, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, ভালো করে দেখবে, আয়তক্ষেত্র, এটা 8, এটাও 8, এটা 6, এটা 6, মানে দৈর্ঘ্যটা 8 বলেছে, প্রস্থটা 6 মিটার বলেছে। এবার বলছে মাঝখান বরাবর, মানে এই মাঝ বরাবর একটা রাস্তা আছে, এই মাঝ বরাবর একটা রাস্তা আছে, ঠিক আছে। তো এটা কত, 1 মিটার, এটা কত 1 মিটার, ঠিক আছে। তাহলে বলছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো আমি প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে দৈর্ঘ্য করতে দিয়ে আছে 6, প্রথমে দৈর্ঘ্য দিয়ে আছে 8, প্রস্থ দিয়ে আছে 6, তাহলে ক্ষেত্রফল কত হবে, 8 6 48 বর্গমিটার। রাস্তা সহ তোমার লিখে নেবে এগুলো, হ্যাঁ। রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল ইজিক্যাল কত, 48 বর্গমিটার। আমি এত লিখছি না। এরপরে দেখো এখানে এখন দৈর্ঘ্য কত হবে জানো, এখন দৈর্ঘ্য 8 তো ছিল, আর দেখো মাঝখান বরাবর এই পোর্শনটা শুধুমাত্র একটা কমন আছে, তাহলে কত, এটা যদি টোটাল পুরোটা যদি 8 হয় তার মধ্যে 1 তো বাদ চলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 7 মিটার দৈর্ঘ্যটা। প্রস্থ কত হচ্ছে, প্রস্থ দেখো এর তো 6 ছিল, এই লেন্থটা হচ্ছে ধরো 6 যেটা আছে, দৈর্ঘ্যটা দেখানো ভুল হয়েছে, দৈর্ঘ্যটা এটা ছিল, ঠিক আছে। তার মধ্যে এই 1 যদি কমে যায় তাহলে কত হয়ে যাচ্ছে, 7 হয়ে গেছে। আর প্রস্থটা কি 6 ছিল, তার মধ্যে মিডিলটা যদি 1 কমে যায় তাহলে কত হয়ে যাবে, 6 - 1 মানে কত হচ্ছে, 5 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে, মানে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, 7 5 35 বর্গমিটার। কারণ কি, আমরা জানি ক্ষেত্রফলে কি সূত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখন দৈর্ঘ্য 7, প্রস্থ 5, 7 5 35 বর্গমিটার। আর আগে কত বেরিয়েছিল, 48 রাস্তা সহ, আর এখন রাস্তা বাদে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, 48 থেকে 35 বাদ দিয়ে দাও, 13 বর্গমিটার। উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম, প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম, সেটা হচ্ছে রাস্তা সহ, এর ভেতরেই তো রাস্তা আছে, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। এরপর বলছে 1 মিটার চওড়া, তাহলে এইদিকেও 1 মিটার, এইদিকেও 1 মিটার আছে, তাহলে এখন 1 মিটার, এটা তো পুরো দৈর্ঘ্য, এই লেন্থটা ধরো দৈর্ঘ্য আছে, এটা 8 মিটার টোটাল আছে, 8 মিটার টোটাল আছে। তাহলে এর মাঝে যদি 1 মিটারে আমি একটা রাস্তা করি, তাহলে 1 তো চলে যাচ্ছে, তাহলে এখন কত থাকছে, 7 পড়ে থাকছে। এরপর ধরো এইটা হচ্ছে প্রস্থটা, ঠিক আছে, এর মধ্যে মাঝে যদি 1 যদি বাদ চলে যায় তাহলে কত পড়ে থাকছে, 6 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে 5 পড়ে থাকছে, 6 ছিল 5 পড়ে থাকছে। তাহলে এখন দৈর্ঘ্য কত, 7, প্রস্থ কত, 5, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 35 বর্গমিটার। তোমরা এগুলো লিখে করে নেবে, ঠিক আছে। আর আগে রাস্তা সহ ক্ষেত্রফল কত, 48, এখন রাস্তা বাদে ক্ষেত্রফল কত, 35, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, 48 - 35 মানে 13 বর্গমিটার। এগুলো সূত্র দিয়ে করে, কিন্তু সূত্র করার দরকার নেই, নর্মাল ওয়েতে করবে, নর্মাল গুণ করে দেবে, যেটা থাকবে শুধুমাত্র বিয়োগ করে গুণ করে ওর সঙ্গে বাদ দিয়ে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো এরপর 8 নম্বর টাইপটা দেখে নিই। দেখো 8 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন নিয়েছি। এই টাইপের কোয়েশ্চেনগুলো একটা সূত্র, খুব সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। দেখো যখন একটা আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণ বলে দেবে, তখন ক্ষেত্রফল বের করা একটা সূত্র আছে, কি, ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, ক্ষেত্রফল পরিসীমাকে পি দ্বারা ডিনোট করা হয়, p²/8 মাইনাস কর্ণকে ডি বলা হয়, ডায়াগোনাল যেহেতু, d²/2, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে পি কত বলে দিয়েছে, পি বলে দিয়েছে তোমার 16, আর ডি কত বলে দিয়েছে, ডি বলে দিয়েছে 4।
তাহলে পি এর জায়গায় বসাও 16, দুবার আছে বলে দুবার লিখছি, পি স্কোয়ার মানে দুবার লিখতে পারি, তো মানে এ স্কোয়ার যদি লেখা থাকে আমি লিখতে পারি না এ ইন্টু এ, তাহলে এখানে পি স্কোয়ারের জায়গায় 16 আছে, তাহলে 16 ইন্টু 16 করছি 8, মাইনাস ডি স্কোয়ারটা কত আছে 4, তাহলে 4 ইন্টু 4/2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে কত 32, 32 মাইনাস 8 মানে কত 24 বর্গমিটার। ঠিক আছে, তাহলে কোনটা অপশন সিটা। এই সূত্রটা দিয়ে অনেক কিছু বের করতে দেয়, কি বলে ক্ষেত্রফল দিয়ে দেয়, পরিসীমা দিয়ে দেয়, বলে যে তোমার কর্ণের দৈর্ঘ্য বের করো, তাহলে এই সূত্রটা ক্ষেত্রফলের জায়গায় মান বসাবে, পরিসীমার জায়গায় মান বসাবে, ডি এর মানটা বের করতে হবে, অ্যান্সার বেরোবে। আবার অনেক সময় কি দেয়, ডি দিয়ে দেয়, ক্ষেত্রফল দিয়ে দেয়, পি বের করতে দেয়। আশা করি তোমরা পারবে, সূত্রটা লিখে দিয়েছি, তোমরা যে মানে সূত্রটা মনে রাখবে, আর দেখবে যে এই তিনটের মধ্যে যে কোনো দুটো গিভেন দেবে, একটা বের করতে দেবে। ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন করে দিলাম, বাকিগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে লাস্ট আর ফাইনাল টাইপটা, 9 নম্বর টাইপটা করে দিই। ঠিক আছে, চলো। একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের মানে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। মানে কি দৈর্ঘ্য প্রস্থের উপর ক্ষেত্রফলটা বাড়া কমা করে, তাহলে বলছে দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিচ্ছি কিন্তু ক্ষেত্রফলটা যা আছে তাই থাকবে, কিন্তু প্রস্থটাকে তাহলে কত % হ্রাস করতে হবে। তাহলে কি সূত্র আছে দেখো, সূত্রটা হচ্ছে x ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100%। ঠিক আছে, এবার জিনিসটা বোঝাচ্ছি। এখানে দেখো বলছি জমির দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স এর মান কত 25, ঠিক আছে, ডিভাইডেড বাই 100, বৃদ্ধি পেয়েছে মানে কত, নিচেটা প্লাস হবে, ইন্টু 100%, আর কিচ্ছু ঝামেলা নেই, যেটা আসবে সেটা। তাহলে এটা কত আসছে 25 বাই 125 ইন্টু 100%, 25 5 125, 5 20, তাহলে কত হচ্ছে 20% কি করতে হবে, প্রস্থকে হ্রাস করতে হবে। ঠিক আছে, হ্রাস করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। কি করব, এই শুধুমাত্র এতটুকু দেখবো, আর কিছু দেখা। একটি আয়তক্ষেত্রের জমি 25% বৃদ্ধি করা হলো, তাহলে 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 ইন্টু 100%, কাটাকুটি করে যেটা রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ওপরটা দেখবে বৃদ্ধি হলে নিচেটা প্লাস হবে, ওপরটা হ্রাস হলে নিচেটা মাইনাস হবে। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখে নিই, চলো। টাইপ 9 2 নম্বর কোয়েশ্চেন। একটি জমির দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত বৃদ্ধি পাবে। তাহলে কি দেখো, এক্স এর মানটা কত 10 আছে, ডিভাইডেড বাই 100 মাইনাস 10, কারণ কি এটা হ্রাস পাচ্ছে, 100 ডিভাইডেড বাই হ্রাস হলে মাইনাস হবে নিচেরটা, আর বৃদ্ধি হলে নিচেটা প্লাস হবে, ইন্টু 100%, তাহলে কত আসছে 10/90 ইন্টু 100%, তাহলে এই শূন্য কাটলো, তাহলে কত 100/9, 100কে 9 দ্বারা ভাগ করলে কত আসছে 11 পূর্ণ 1/9%। ক্লিয়ার হলো? তাহলে এটা কি হবে, বৃদ্ধি করতে হবে, প্রস্থটাকে এত % বৃদ্ধি করলে তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই যে 9টা টাইপ করালাম, এই 9টা টাইপ করে তোমরা ভালো করে নেবে, প্র্যাকটিস সেট করার প্রয়োজন নেই, এই 9টা টাইপের বাইরে কোয়েশ্চেন হবে না। ঠিক আছে, তা তোমরা এগুলো ভালো করে রেডি করে নেবে, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো ডিজিট চেঞ্জ করবে কিন্তু এই টাইপের বাইরে কোয়েশ্চেন থাকবে না। আর আমার বাকি চ্যাপ্টারগুলো টাইপ ওয়াইজ প্রত্যেকটা করা হচ্ছে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে যাদের ইন্টারেস্ট আছে করে নেবে। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।